দুই দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় সমবায় দপ্তরের মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরকালে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্ল্যানারি অধিবেশনে সভাপতিত্ব করবেন তিনি। সমবায় দপ্তরের ত্রিপুরার ইতিহাসে এই প্রথম আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ ডিসেম্বর। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সমবায় দপ্তরের মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া। দুই দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরকালে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্ল্যানারি অধিবেশনের সভাপতিত্ব করবেন তিনি। সমবায় দপ্তরে ত্রিপুরার ইতিহাসে এই প্রথম আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ ডিসেম্বর। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া। মন্ত্রী বলেন, জাতিসংঘ কর্তৃক ২০২৫ বর্ষকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩:৩০টায়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আশিস কুমার ভুটানি, ত্রিপুরার মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা সহ রাজ্যের সমবায় মন্ত্রীও। সমবায় সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয় এবং রাজ্য সমবায় দপ্তর একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, সমবায় দপ্তরের সফলতা এবং সচেতনতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে ১৮টি স্টল খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের মোবাইল ভ্যানের সূচনা করবেন। এছাড়া আরো বিভিন্ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন রাজ্যের সমবায় মন্ত্রী। সমবায় দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন। প্রথমে সবাইকে নমস্কার জানাই। আপনারা জানেন, ভারতের স্বরাষ্ট্র তথা সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অমিত শাহজি দুদিনের সফরে আমাদের রাজ্যে আসছেন। ত্রিপুরা রাজ্য সফরকালে তিনি উত্তর পূর্বাঞ্চলের পর্ষদের ৭২তম প্ল্যানারি অধিবেশনের সভাপতিত্ব করবেন। এছাড়া আমাদের সমবায় দপ্তরের ত্রিপুরার ইতিহাসে এই প্রথম আগামী ২২শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪-এর মুখ্য অতিথি হিসাবে মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। আপনাদের অবগতির জন্য জানাই যে জাতিসংঘের কর্তৃক ২০২৫ বর্ষকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী ২২শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আরম্ভ হবে বেলা ২ গতিকায়। তবে মূল অনুষ্ঠান আরম্ভ হবে বিকাল ৩:৩০ গতিকায়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি, এবং মঞ্চের উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের ত্রিপুরা রাজ্যের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়,
এবং উপস্থিত থাকবেন মাননীয় সংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আগরতলা পৌর নিগমে মাননীয় মেয়র তথা বিধায়ক, ত্রিপুরা বিধানসভায় সম্মানিত সদস্য শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয় এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আশিস কুমার বোতানি মহোদয় এবং ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয়, অনুষ্ঠানে মঞ্চে ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী ও উপস্থিত থাকবে। এছাড়া রাজ্য বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পরিচালক মণ্ডলীর সদস্য শীর্ষ সমবায়ের কর্মকর্তাগণ এবং কৃষি ভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তাগণ, সমবায় সমিতির বিভিন্ন স্তরের কর্মচারীগণ, সমবায় দপ্তরের এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর কর্তৃক এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা লক্ষ্য এবং জনসাধারণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রের মোট 18টি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী ভারত সরকারের উক্ত স্টলগুলি পর্যবেক্ষণ করবেন। 2 নম্বর, মাননীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা NCCF প্রদত্ত ভারত ব্র্যান্ড এর মোবাইল ব্র্যান্ড এবং নাবার্ড প্রদত্ত রুরাল মার্ট এর জন্য মোবাইল ব্র্যান্ড এর পতাকা নেড়ে শুভ সূচনা করবেন। 3 নম্বর, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের পক্ষ থেকে 50টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো ATM বিতরণ করা হবে। 4 নম্বর, উদয়পুরের সনবন এলাকায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা TSCCF এর কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্পে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। ধলাই জেলা হাদুকলক স্থিতি ব্রু রিসেটেলমেন্ট এলাকায় কথা ব্রু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তথা ব্রু মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এর কনজিউমার স্টোরের শুভ উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী ভারত সরকার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।